আমাদের আকাঙ্ক্ষিত বক্তা এবং আমরা আজকের যাকে প্রধান বক্তা হিসেবে রেখেছিলাম আমাদের সেই ফুরফুরার শরীফের মুখ্য নির্দেশক জনাব আলহাজ তোহা সিদ্দিক আনবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চে সম্মানীয় ব্যক্তি যারা আছেন, আলেম ওলামা ভাইয়েরা, বিশেষ করে এই সুন্দর অনুষ্ঠানের যারা আয়োজক এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে উপস্থিত হয়েছেন, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। একের পর এক বক্তা বক্তব্য রেখেছেন, এরপরও আমার বক্তব্য রাখার দরকার আছে বলে আমি মনে করিনি। একটা জিনিস সকলে মাথায় রাখবেন, আমি দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। যার জন্যই কোরআন পাকের মধ্যে বলা হয়েছে লাকুম দীনুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি বাধা দিও না। ভারতবর্ষে এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তোহা সিদ্দিকী যাইনি বলে আমার জানা নাই। ভারতবর্ষের বাইরে দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ বহু দেশে গেছি। আমি এই ভারতবর্ষে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে পারি, এই ভারতবর্ষের যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ আমি বহু জায়গায় বলি, আজকেও বলছি, আমার বন্ধুর নাম বলি আপনাকে, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত আমার বন্ধু। আমরা বাজার থেকে ছোট প্লাস্টিকের বল কিনি, বাড়ির সামনে ছোট মাঠ, আমরা খেলাধুলা করি, আমরা একই চায়ের দোকানে আড্ডা মারি, একই ক্লাবে বসে আড্ডা মারি, একই স্কুলে পড়াশোনা করি। আমার অনুষ্ঠানে সে আসে, তার অনুষ্ঠানে আমি যাই। আজকে এই সাম্প্রদায়িক দল, কিছু মনোভাবপূর্ণ ব্যক্তি, কিছু জঙ্গি ব্যক্তি, কিছু সমাজ বিরোধী, এরা হিন্দু মুসলমানের মাঝে একটা প্রাচীর, একটা দেওয়াল তোলার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা বাংলার মানুষ, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার শিখ, বাংলার ইসাই, আমরা হাতে হাত মিলিয়ে ওই সাম্প্রদায়িক দেওয়ালকে আমরা ভাঙবো, আজকে অঙ্গীকার নিলাম। আসুন, ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবা সম্পত্তি নয়।
ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকারের বাবার সম্পত্তি নয়। ওয়াকফ সম্পত্তি আমরা মুসলমান আমাদের বাবার সম্পত্তি। মনে রাখবেন, যদি কোনো সরকার, আমরা মুসলমান, আমাদের কাছে এসে বলে এই তোদের বাড়ির গয়নাগুলো দিতে হবে, সোনা দানা যা আছে দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। যদি বলে তোদের নিজস্ব জমি জায়গা যা আছে দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। যদি বলে তোদের গাড়ি বাড়িগুলো দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। যদি বলে তোদের আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি দিতে হবে, তোদের ঈমানটাকে দিতে হবে, শুনে রেখে দেন, এই স্টেজ থেকে বুকে লাথি মেরে পাঁজর ভেঙে দেবো। আমরা সব দিতে পারি, আমরা ঈমান দিতে পারি না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের যে হিন্দু মুসলমানের যে মিলন, এই বাজারে কয়েকটা মিডিয়া বেরিয়েছে, মিডিয়া। এরা আপনি আমি কি সাম্প্রদায়িক? কয়েকটা ইলেকট্রনিক মিডিয়া, এরা এমন ভাবে মিডিয়ার মধ্যে মিথ্যা খবর ছড়াচ্ছে, বাংলাদেশে মানুষের উপর কত অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। যদি বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার হয়, ইনি সরকারকে আমি বলবো অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে গায়ে হাত দিয়ে বন্ধ করুন। তাদের মন্দিরে আঘাত করা বন্ধ করুন। এটা আমরা ভারতবাসী আমরা চাই। কিন্তু কিছু ইলেকট্রনিক মিডিয়া এরা মিথ্যা খবরগুলো নিয়েছে, এমন ভাবে ছড়াচ্ছে, এমন ভাবে বলছে, এমন ভাবে উত্তপ্ত করছে। এদের মিডিয়ার দ্বারাই এই বাংলার, এই ভারতবর্ষের হিন্দুদের উত্তপ্ত করে যেন এরা বুঝাতে চাইছে বাংলাদেশে মুসলমান হিন্দুদের প্রতি আঘাত হচ্ছে, অর্থাৎ তোমরা এদের প্রতি আঘাত করো। এরা কলে কৌশলে এটা বুঝাতে চাইছে। দিন চারেক আগে দেখলাম কোন একটা মিডিয়া, পাঁচাটা মিডিয়া, গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, সেই মিডিয়ার মধ্যে দেখাচ্ছে বাংলাদেশে কোনো একটা বাজারে ঘোষণা করছে মহিলারা কেউ বেরোবেন না, মহিলারা কেউ রাস্তায় বেরোবেন না। যেন মনে হচ্ছে ওই দেশের সরকার মহিলাদের বাইরে বেরোতে নিষেধ করছে। তারপরে খবর নিয়ে দেখা যায় ওই এলাকায় একটা জলসা হচ্ছে, ওই বাজারে একটা জলসা হচ্ছে। জলসার কমিটি ঘোষণা করছে আপনারা কেউ বাইরে, মহিলারা কেউ বাইরে বেরোবেন না, বাইরে বেরোবেন না। জলসাটাকে নিয়ে এখানে খাওয়াচ্ছে। আর একটা ঘটনা শুনুন, একটা হিন্দু ভাই, সে বিয়ে করেছে, সে তার বউয়ের প্রতি অত্যাচার করে, জুলুম করে। বউ ঘরে চলে এসেছে, বেশ কিছুদিন বউ বাড়িতে যায়নি, শ্বশুর বাড়ি যায়নি। ওই ছেলেটা 8-10টা ইয়াং ছেলেকে, মাস্তাল বাহিনীকে সঙ্গে করে নিয়ে ওই মেয়েটাকে আলোক করে তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর এই মিডিয়া দেখাচ্ছে দেখো মুসলমানরা কেমন হিন্দু বাড়ি থেকে হিন্দু মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে মানুষকে উত্তপ্ত করছে। আমি বেশি বক্তব্য রাখবো না, ইনশাআল্লাহ বক্তব্য শুনবেন। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, ওয়াকফের ওপরে যে দল যেখানে সমাবেশের ডাক দেবে আপনারা সবাই যাবেন। আমি তোহা সিদ্দিকী সমর্থন করি।